গতকালকের স্বাধীন বাংলাদেশে গঠিত হওয়া একটি বৃহত্তর রাজনৈতিক দলের কর্মী পরিচয় দিয়ে দিবালোকে সেই 2006 সালের 28 অক্টোবরের লগি বৈঠার মতো করে মানুষের উপরে পাথর নিক্ষেপ করে তারপরে হত্যা করার তীব্র নিন্দা জানাই। আজকের এই প্রতিবাদ এই অনুষ্ঠানের পক্ষ থেকে গোলটেবিল বৈঠকের সকলের সামনে আমি নিন্দা জানাই। কারণ এটা আইয়ামে জাহিলিয়াতের যুগে একসময় ছিল, যখন কন্যা সন্তান জন্ম হতো বাবারা তার কন্যাকে কবরস্থ করত জীবিত থাকা অবস্থায়। সেরকম বাংলাদেশ 24-এর গণ অভ্যুত্থানে আমরা দেখতে চাই না। সেটা পাগড়ি পরে অন্যায় করলেও অন্যায়, আর একটি বড় দলের নাম লাগিয়ে অন্যায় করলেও অন্যায়। আমি দ্বিতীয় যে বিষয়টি আজকে আলোকপাত করতে চাই সেটা হচ্ছে পিআর পদ্ধতির ইলেকশন। প্রথমেই বুঝতে হবে পিআর পদ্ধতিটা আসলে কারা চায় না। তারাই চায় না যারা আধিপত্যবাদকে বিস্তার ঘটিয়ে অন্যায়ভাবে রাষ্ট্র ক্ষমতাকে কক্ষিগত করে রাখতে চায়। পিআর পদ্ধতি এমন একটা পদ্ধতি যেখানে সমাজের বৈষম্য দূর করবে, ধনী গরিব ভেদাভেদ থাকবে না, রাজনৈতিক দলের মধ্যে আদর্শ যার যেটা সেটা নিয়েই সে পরিচালিত হবে। এখানে কোনো ধরনের কারো প্রতি বিরাগভাজন হওয়ার রাগ হওয়ার কোনো জায়গা থাকবে না। পিআর পদ্ধতিটাকে আমাকে সমান্তরালভাবে আমার ফলোয়ার যতজন তারাই ডিসাইড করবে যে আমার প্রতিনিধি কয়জন সংসদ অধিবেশনে যোগদান করবে। একটি বামপন্থী রাজনৈতিক দলের বাংলাদেশে যদি 500 সমর্থক থাকে, ওই 500 জনের ভোটে উনি যদি সংসদে যেতে পারে, ওনার লাখ ফেভার করে উনি যাবে। আর যদি না ফেভার করে তাহলে বড় একটি রাজনৈতিক দলের সাথে ধুতিয়ালি করে সংসদে যাওয়ার রাস্তাটা চিরদিনের জন্য বন্ধ হবে। অন্যদিকে বাংলাদেশে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত অনেক রাজনৈতিক দল আছে যাদেরকে পিআরের বাইরায় রাখার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত শুভাকাঙ্ক্ষী থাকা সত্ত্বেও তারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারে না। কিন্তু পিআর করলে দেখা যাবে বাংলাদেশের সিংহভাগ মানুষের মতামতের ভিত্তিতেই এই ইসলামী আন্দোলন বাংলাদেশের পার্সেন্টেজের ভিত্তিতে সংসদে তারা প্রতিনিধিত্ব করবে, জামাত ইসলাম পার্সেন্টেজের ভিত্তিতে করবে, অন্য যত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আছেন আপনার পার্সেন্টেজের ভিত্তিতে করবে। কিন্তু সেই পিআর পদ্ধতিটি হতে হবে দুটো জায়গায়, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, দুই জায়গায়। যদি নিম্ন কক্ষে না করে উচ্চ কক্ষে করেন এটা আর একটা ভাওতাবাজি। এটা একটা মহিলাদেরকে যেভাবে এখন নতুন করে আমরা 50টা সিট ভাগ করে দেই, সেরকম একটি সিট ভাগ করার রাজনীতি হবে, যেটার চূড়ান্ত বিরোধিতা আমি করি। আমি মনে করি চূড়ান্ত পদ্ধতি হবে এমনটাই যে নিম্ন পক্ষ এবং উচ্চ পক্ষের দুই জায়গায় আমাদের এই পিআর পদ্ধতির মাধ্যমেই নির্বাচিত করতে হবে। সহজ সমাধান তাহলে কি? সহজ সমাধান ইজি, যে আমার পার্টিকে ভোট দেবে, জামাত ইসলামকে ভোট দেবে জামাত ইসলামের কর্মীরা। ওখানে টেনে হিসেবে তিনি যত পার্সেন্ট ভোট নিতে পারবে তিনি তত পার্সেন্টের প্রতিনিধিত্ব সংসদে করবে। ইসলামী আন্দোলনকে ভোট দেবে ইসলামী আন্দোলনের লোকেরা। ইসলামী আন্দোলন যদি ফর এক্সাম্পল সারা বাংলাদেশে সে 10% ভোটও যদি কাস্ট করতে পারে তাহলে এই বিদ্যমান সংসদেই তিনি কিন্তু 30টার অধিক আসন পায়। কিন্তু পিআর পদ্ধতি না দেওয়ার কারণে এদেরকেই দূরে রাখার জন্যই একদল বর্তমান বর্জুয়া রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পূর্ব সিস্টেমে রাজনীতি করে আলেমদেরকে মূলত সংসদে প্রতিনিধিত্ব করতে বাধা প্রদান করার জন্যই তারা এই পদ্ধতিটায় বারবার বাধা প্রদান করে। আমি যে কারণে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে বলবো, বাংলাদেশের কোন রাজনৈতিক দল এই পথে আসুক কিংবা না আসুক, অন্তত যারা এই দেশের মানুষের চিন্তা করেন আপনাদের উচিত হবে পিআর পদ্ধতির সাথে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া। কারণ যারা ছুতা দিচ্ছে যে এটার মাধ্যমে মনে হয় আওয়ামী লীগ আসবে, অমুকে আসবে, তমুকে আসবে, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে আসার কোনো রাস্তা নাই। যদি আওয়ামী লীগের সমর্থকরাই বাংলাদেশে ভোট দিতে হয় তারাও দিবে তাদেরকে যার কাছে আসলে শান্তিতে থাকতে পারবে, আরামে থাকতে পারবে, চাঁদা দেয়া লাগবে না, সন্ত্রাসী লাগবে না, টেন্ডারবাজি লাগবে না, দোকানটাকে পাহারা দিয়ে রাখবে, ওই সকল ভালো মানুষদেরকেই তারা ভোট দেবে। অতএব ভোটের চিন্তা যারা এরকম অতিরঞ্জিত করে পিআর পদ্ধতি থেকে দূরে রাখতে চায় আমি মনে করি তারা মূলত ভালো মানুষদেরকে সংসদে ঢুকতে দিতে চায় না। তাহলে পদ্ধতির ক্ষেত্রে সর্বশেষ আমার একটি পরামর্শ হচ্ছে, নির্বাচন হবে সমগ্র বাংলাদেশে ওপেন ব্যালট পেপারে। সারা বাংলাদেশে মিছিল হবে ধানের শীষের, মিছিল হবে হাত পাখার, মিছিল হবে আপনার দাড়িপাল্লার। এই মিছিলের ভিত্তিতে সমগ্র বাংলাদেশের থেকে যে পার্সেন্টেজগুলো হবে সেই পার্সেন্টেজেই কেন্দ্রীয় একটি সিদ্ধান্তের আলোকে, যেটা একটু আগে শহীদ স্যার বলেছেন, ওখানে কিছুটা নিয়ন্ত্রণ আনতে হবে, দুর্নীতি কমিয়ে আনতে হবে, আধিপত্য যাতে না থাকে ভালো মানুষদের আনতে হবে। আমি সেক্ষেত্রে শহীদ স্যারকে অনুরোধ করব আমাদের মুফতি রেজাউল করিম সাহেবের বক্তব্য যদি পুরাটা তিনি শুনতেন, পিআরের পুরা বিশ্লেষণ তিনি দিয়ে দিয়েছেন যে এমন কি তাদের দলের ভিতরেও একটি আলাদা ভোট কাঠামো
থাকবে, যেই ভোটের ভিত্তিতে ওখানে যারা সবচাইতে নিবেদিত প্রাণ, দেশপ্রেমিক, ভালো মানুষ, ধর্মভিত্তিক দলগুলোর জন্য ধর্মীয় চিন্তায় কাজ করে, ওই মানুষরাই আবার ওখানে সিলেক্টেড হবে। তাদের তালিকায় আপনি পার্সেন্টেজ আকারে সরকারের কাছে বা নির্বাচন কমিশনকে উপস্থাপন করবেন, সেভাবেই তারা নির্বাচিত হয়ে সংসদে যেতে পারবে। আমার বিশ্বাস এই পদ্ধতি এখনই আবিষ্কার এবং বাস্তবায়নের সময়। যদি আমরা এটা না করি, এই বাংলাদেশ আবারও গত 54 বছরে যেভাবে অধপতনের মধ্যে থেকেছে, সরকার গিয়েছে, সবকিছু হয়েছে, ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, মানুষের কোনো পরিবর্তন হয় নাই, আগামী দিনে সেই পরিবর্তন আবারও কিন্তু আপনারা হারিয়ে ফেলবেন। আসুন, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, বৈষম্য, সকল প্রকার অনৈতিকতা মুক্ত বাংলাদেশ গঠন করতে হলে, ডান বাম সকল রাজনীতির স্বাধীন চিন্তা প্রতিষ্ঠিত করতে হলে, এমনকি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তাদের প্রতিনিধিও এখানে প্রতিষ্ঠিত করতে হলে আপনার আর কারো কাছে ঘুরঘুর করতে হবে না। পিআর পদ্ধতিতে অংশগ্রহণ করুন, বাংলাদেশ একটি সুন্দর সুষ্ঠু ধারায় পরিচালিত হবে। আপনাকে ধন্যবাদ।